নবীর দাওয়াতি কাজ কত সুন্দর ছিল। আমরা আজকে যত সুন্দরে দাওয়াত দিয়ে যাই, কেউ কোনো বাধা দেয় না, কেউ মারতে আসে না, কেউ হামলা দেয় না, কেউ মামলা করে না। কিন্তু আমার নবীর দাওয়াতের কাজ এত সহজ ছিল না রে বাবা। আমার নবী যেদিকে যেতেন সেদিকে শুধু শত্রু আর শত্রু ছিল। নবীজি নিজের ঘর মোবারক থেকে বের হয়ে যেতেন, দাওয়াতের জন্য বের হয়ে যেতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর চাচিরা উটের নাড়ি বুড়ি যত ধরনের খারাপ বস্তু রয়েছে নবীর ঘরের চতুর্দিকে ফেলে দিতেন। নবীজি কখনো দেখে নাই। একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ছিলেন, প্রিয় নবীজি বাহির থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যখন ঘরে ফিরে আসলেন, তখন নবীজি দেখলেন তার প্রতিবেশীরা আমাদের আম্মা জানের সাথে বড় খারাপ ব্যবহার করে। জিজ্ঞাসা করল, প্রাণের বিবি তোমাকে এত কষ্ট দেয়, তোমাকে এত পরিমাণ কষ্ট দেয়, কোনোদিন তো আমাকে বলো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতিম নবী, আপনি মায়ার নবী, আপনি সারাদিন কাফেরের আঘাত সহ্য করেন, আপনি সারাদিন কাফেরের কাছে দাওয়াত দিয়ে বেড়ান। আপনি ঘরে ফিরে আসার পরে আমি যদি আপনাকে কথাগুলো বলি আপনি বড় কষ্ট পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীজি তো মায়ার নবীজি ছিলেন। নবীজির স্ত্রীর আম্মা জানেরা নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ ভালোবাসতেন, না খেয়ে থাকতেন, না পরে থাকতেন, ঘরে খাবার ছিল না, চুলায় কখনো আগুন জ্বলে নাই, মাসের পরে মাস আগুন জ্বলে নাই। কিন্তু নবীর স্ত্রীরা কখনো নবীর কাছে কোনো অভিযোগ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على مولانا محمد وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার আজান শুনে সকল ব্যস্ততা থেকে নিজেকে হেফাজত করে মসজিদে আসার এবং বসার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে গলা বড় করে আওয়াজ করে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট সাহিবুল কাউনাইন নবিয়ুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন সাকি কাউসার রোজ মাহাশর মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সুস্থ শরীরে মসজিদ পর্যন্ত যিনি পৌঁছে দিলেন তিনি কে? সেজন্য মনিবের অবনত চিত্তে আবারও শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব প্রিয় নবীজির উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। আজকের বিষয়টি প্রতিটা মানুষের জীবনকে আলোকিত করবার একটি বিষয়। প্রতিটা মানুষের জীবনকে আলোকিত করার একটি বিষয়, যেটা নাকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল কাজে সকল কর্মে প্রিয় নবীজির আদর্শিত উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পড়লে পরে কি পরিমাণ বান্দার জন্য উম্মতের জন্য কল্যাণকর, সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।
প্রিয় নবীজির উপর দুরূদ ও সালাম পড়ার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? কম না বেশি? অনেক অনেক বেশি। আপনি যতটুকু সময় পান, আপনি যত সময় পান ঠিক তত সময় প্রিয় হাবিবের দুরূদ ও সালাম পড়তে পড়তে আপনার জিহ্বাটাকে আপনি ভিজিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তার প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এ প্রিয় হাবিবের জীবনের বার্তাগুলো যে গোলাম, যে মুমিন গ্রহণ করে নেয়, প্রতিটা গোলাম কিংবা প্রতিটা মুমিনের জীবনে যিনি অপুরন্ত শান্তি দিয়ে ভরপুর করে দিবেন, বুঝে থাকলে বলেন তিনি কে? এই জন্য সম্মানিত প্রিয় বাবাজিরা, হায়াতের যতটুকু সময় আমাদের বাকি আছে, এ টোটাল সময়ের মধ্যে রব্বুল আলামিনের জিকির এবং প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম কম পড়ব না বেশি পড়ব? একটু জোরে বলেন। আমরা যদি জীবনের প্রতিটি সময়ের মধ্যে যদি আল্লাহ তাআলার জিকির এবং নবীর দুরূদ ও সালাম পড়ি, আমি তো মনে করি আমার চেয়ে ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় জন কেউ হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কুরআনুল কারীমের 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর গোলামেরা, নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য অতি খুবই অনুগ্রহশীল। আল্লাহ তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য, মুমিনদের প্রতি খুবই অনুগ্রহ প্রদর্শন করেছেন, যেহেতু তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় হাবিবের আগমনের পূর্বে দোয়া করেছিলেন। ইবেন যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগে আসছেন, সবাই প্রিয় হাবিবের আগমনের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মধ্য হতে যদি আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে না পাঠাতেন, মানুষ নবীকে দেখে ভয় পাইতো। কি পাইতো বলেন? ভয় পেয়ে যেত মানুষ। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টির সর্বপ্রথম নবীকে সৃষ্টি করেছেন। সূচনার শুরুতেই নবীজিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীর জমিনে পাঠানোর সিস্টেম আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সবার পরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সেমিনার হয়, পোস্টারের প্রথম যেই নামটা থাকে প্রধান অতিথি, ঠিক না? সবার উপরে প্রধান অতিথির নাম থাকে, কিন্তু আলোচনা সর্বশেষে প্রধান অতিথির আলোচনা হয়, ঠিক কিনা বলেন? কেন যেন নিয়মটা কেন আমাদের মনে হয় উল্টো মনে হচ্ছে, কিন্তু না, সম্মানের দিক থেকে এটাই বেশি সৌন্দর্যমণ্ডিত। একটি প্রোগ্রাম কিংবা সেমিনারে প্রধান অতিথি যদি মাগরিবের পরে আলোচনা করে ফেলে, ওই প্রোগ্রামটার সৌন্দর্য সেখানে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু মাগরিবের পরে যদি প্রধান অতিথি আলোচনা না করেন,
সর্বশেষ প্রধান অতিথির আলোচনা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকে, অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের জন্ম সবার আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু পৃথিবীর জমিনে আসার সিরিয়ালের দিক থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে সবার পরে পাঠিয়েছেন মানুষকে সৌন্দর্যমণ্ডিত কিছু উপহার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মুমিনদের প্রতি খুবই অনুগ্রহ প্রদর্শন করেছেন, যেহেতু তিনি তাদের মধ্য হতে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের নিকট আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন এবং কে তালিম দেন, তাদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আসার পরে মানুষদেরকে শুধু শিক্ষা, মানুষদেরকে শুধু তালিম দেওয়ার কাজে নবীজি ব্যস্ত ছিলেন। কিভাবে মানুষদেরকে পথহারা মানুষদেরকে সৌন্দর্যমণ্ডিত পথের দিকে ডাইভার্ট করা যায়, কিভাবে পথভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া যায়, কিভাবে পাপিষ্ঠ মানুষদেরকে নেককার বানানো যায়, এর জন্য আল্লাহর হাবিব সময় কম দিয়েছেন না বেশি দিয়েছেন? জোরে বলে না। নবীজি মানুষের কাছে দিনের দাওয়াত কম দিছে না বেশি দিছে? নবীজি এই দাওয়াত দিতে যায় মার খাইছে না সম্মান পাইছে? এত পরিমাণ মার খেয়েছে আমার নবী। অসম্মানিত প্রিয় ভাইরা, চোখের পানি ছেড়ে দিবেন একটু যদি হৃদয়ের গহীন থেকে প্রিয় নবীজির সেই কষ্টের কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করে নেন। ওই মক্কার অলিতে গলিতে কাফেরের ছোট সন্তানেরা নবীর নূরানি চেহারা মোবারকের মধ্যে, শরীর মোবারকের মধ্যে পাথর মারতে মারতে শরীর থেকে পুলকি দিয়ে রক্ত বের হয়ে যেত। নাউযুবিল্লাহ। প্রিয় নবীজি কষ্টে মাটির মধ্যে লুটিয়ে পড়ে যেতেন। আবার যখন নবীজির হুঁশ ফিরে আসতেন, আবার মক্কার কাফেরেরা নবীজিকে পাথর মেরে আনন্দ উপভোগ করতেন। কিন্তু কেমন একজন মায়ার নবী আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এত মায়া ভরা মানুষ আল্লাহ তাআলা আর পৃথিবীর জমিনে পাঠায় নাই রে বাবা। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে এত পরিমাণ মানুষের জন্য মায়া, এত পরিমাণ মায়া, যার জন্য প্রিয় হাবিব কোন মানুষকে বদদুআ দেয় নাই, কোন মানুষকে রাগান্বিত হয়ে ভ্রুকুঞ্চিত হয়ে কোনো কটু কথা বলে নাই। নবীকে কষ্ট দেওয়ার পরেও নবীজি মানুষকে ভালোবেসেছেন, মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে যদি আমাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতো, চাকরি টাকরি সবকিছু ফালাইয়া বাড়িতে চলে যাইতাম, বলতাম দাওয়াত দেওয়ার দরকার নাই, ঠিক কি না? কিন্তু আমার নবীজিকে এত পরিমাণ আঘাত করার পরে নবীজি দাওয়াতের পথ থেকে বিগলিত হন নাই। আমার নবীজি দাওয়াতের রাস্তা থেকে মুখ ফিরায় নেয় নাই। আমার নবী বান্দার জন্য, আমার নবী উম্মতের জন্য এত মায়া, এত মায়া, এত মায়ার নবী পৃথিবীর জমিনে আর কখনো আসবে না রে ভাই। সে নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে অন্যায়ের পথ থেকে ভালো পথে আনার জন্য, মানব জাতিদেরকে হেদায়েত প্রাপ্ত করার জন্য, মানব জাতিদেরকে ভালো ভালো কার্যক্রম করার জন্য, মানব জাতিকে আল্লাহর হাবিবের চাইতে বেশি পরিমাণ তালিম দাওয়াত কেউ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মায়ার নবী পেয়েছি আমরা, সেই নবীজির উপর দুরূদ ও সালাম, সেই নবীজির আদর্শ আমাদের জীবনের মধ্যে গ্রহণ করার প্রয়োজন কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? নবীর আদর্শ যে মানুষের জীবনে মানুষ মানবে, ওই মানুষটা একজন আকাশচুম্বী জনপ্রিয়তা মানুষ হিসাবে গ্রহণযোগ্য লাভ করবে। কারণ যে মানুষের চরিত্রের মধ্যে নবীর চরিত্র ঢুকে গেছে, এই মানুষটার দ্বারা কোনো ধরনের অন্যায় কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া শোভা পায় না। সুবহানাল্লাহ। এত মায়ের নবীজি পেয়েছি আমরা। আপনি ভাই, আপনি ইসলামের জন্য কি কষ্ট করেন, কত মার আপনি খেলেন। যেই নবীজির চেহারা মোবারকের দিকে তাকালে একজন মানুষ, না খাওয়া মানুষ, 10 দিন 20 দিন না খাওয়া মানুষও যদি মায়ের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকাতেন, একজন না খাওয়া মানুষের পেটের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাইত। এত সুন্দর চেহারাওয়ালা নবীজি আমাদের চেহারার মধ্যে কাফেরেরা
পাথর মেরেছে, আঘাত দিয়েছে, আমার নবী কখনো ব্রু কুঞ্চিত করে নাই, আমার নবী কখনো রাগ করে নাই। এজন্যই রাগ করে না। যদি নবীজি রাগই করেন তাহলে দাওয়াত দিবেন কার কাছে? এজন্য নবীজি কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু কোন মানুষের উপরে কখনো নবীজি জুলুম করে নাই। আজকে আমাদের যুগে আমার ভাই যদি আমাকে আঘাত দেয়, আমি ভাইরে মামলা দিয়ে দেই, আমার ভাতিজা যদি কষ্ট দেয় লাঠি দিয়ে দৌড়ান দেই, ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু নবীর আদর্শ কেমন ছিল বাবা? নবীর আদর্শ আজকে মুসলমানদের জীবনে নাই বললেই চলে। মুসলমান আজকে আমরা যারা বসবাস করি, আমরা তো শুধু দাড়ি টুপি পাগড়ি জুব্বার মধ্যেই মুসলমানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত কষ্ট কেটেছে রে বাবা। আজকে আপনি ইসলামের জন্য কি কষ্ট করেন। আমার নবী দিনের পর দিন চলে গিয়েছে, খেতে পায় নাই, খেতে পায় নাই। আজকে আপনি এক মাসের খাবার ঘরের মধ্যে মজুদ থাকে রে বাবা, কিন্তু আমার আপনার নবী আপনার জন্য কত কষ্ট করেছেন, তাকে একটি বারের জন্য কি চিন্তা করে দেখেছো রে মন? প্রিয় হাবিব কি পরিমাণ কষ্ট করেছেন আমাদের জন্য। এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বুঝেন, প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা তালিম দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। কিতাব সুন্নাহ নিঃসন্দেহে ইতিপূর্বে সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। প্রিয় হাবিব যখন যে জামানার মধ্যে আসছেন, নবীজির আগমনে পূর্বে অবশ্যই সেই জামানার মানুষগুলো জাহিলির মধ্যে, জাহিলিয়াতের মধ্যে, বর্বরতার মধ্যে, কুরুচিপূর্ণ কাজের মধ্যে তারা বেশি সময় কাটাত। কিন্তু আল্লাহর হাবিব আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমার নবী পৃথিবীর জমিনে আসার পরে মানুষদেরকে সভ্য মানুষ করার লক্ষ্যে নবীজি কাজ করেছেন। নবীজি মানুষদেরকে ভালো বানানোর জন্য কাজ করেছেন। নবীজি মানুষদেরকে আল্লাহওয়ালা তাকওয়াবান বানানোর জন্য কাজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবীর আদর্শ আমরা বুকে হাত দিয়ে কজন বলতে পারবো হুজুর? রাতে ঘুম থেকে শুরু করে সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে সারাদিন কার্যক্রমে আপনি কয়টা কাজের মধ্যে নবীর আদর্শকে গ্রহণ করেছেন বাবাজি? একটু বলেন। আমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন প্রতিটা কাজের কয়টা কাজের মধ্যে আল্লাহ রাসূলের চরিত্র আপনি ধারণ করতে পেরেছেন বাবাজি। অথচ আপনি দাবি করেন আপনি আশিক রাসূল, আপনি দাবি করেন আপনি নবীর তরিকাপন্থী, কিন্তু না, কার্যক্রমে আপনি নবীর তরিকা থেকে অনেক দূরে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সময় যেহেতু আমাদের হাতে এখন রয়েছে, সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন। জ্ঞানী যারা বুঝে তারা সময়কে কাজে লাগায়, তারা মূর্খ যারা বুঝে না তারা সময়কে অপচয় করে তারা। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি আশাবাদী যে আপনারা সবাই জ্ঞানী মানুষ, আমি আশাবাদী আপনারা সবাই ভালো মানুষ। তাহলে জীবনের বাকি যে অংশটুকু, বাকি যে অধ্যায়টুকু বাকি রয়েছে, এ সময়ের মধ্যে প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম এবং প্রিয় রব্বুল আলামিনের জিকির তাসবিহ তাহলিলের মধ্যে আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? আজকের আলোচনার বিষয় কি? দুরূদ শরীফের ফজিলত। বলেন, আজকের আলোচনার বিষয় কি? দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? এই দুরূদ শরীফ পড়লে আমাদেরকে যিনি ভালোবাসবেন তিনি কে? আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন কে? রিজিকের ব্যবস্থা করবেন কে? মাফ করবেন কে? সম্মানিত করবেন কে? সকল জায়গায় বিপদ মুক্ত করবেন কে? তাহলে দুরূদ ও সালাম পাঠ করবার মানব জীবনে দরকার কম না বেশি? আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান এবং জমিনের মধ্যখান অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না পর্যন্ত বান্দা তার হাবিবের উপর দুরূদ ও সালাম না পড়ে, ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়া রবের কাছে পৌঁছায় না। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি না? সবাই কথা বলেন, দোয়া করি না? এই দোয়াটা আপনি মসজিদে দোয়া করলেন, আপনার দোয়াটুকু যদি মঞ্জুর কিংবা মাকবুলকৃত হতে হয়,
আপনার দোয়া শেষ করার পরে দোয়াটা জমিন এবং আকাশের মধ্যবর্তী স্থানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করলেন তার হাবিবুর উপর দুরূদ না পড়েন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াটা রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছাবে না। তাহলে দোয়া করার আগে এবং পরে মাঝখানে দুরূদ ও সালাম পড়ার দরকার আছে না নাই? দোয়া করার 5টা গুরুত্বপূর্ণ টিপস আছে, বলেন কয়টা? আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুলের 5টা কারণ আছে, বলেন কয়টা? 5টা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, সর্বপ্রথম দোয়ার শুরুতে রবের প্রশংসা। বলেন দোয়ার শুরুতে কার প্রশংসা? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। দোয়ার শুরুতে 1 নম্বরে রবের প্রশংসা, 2 নম্বরে নবীর প্রতি দুরূদ, 3 নম্বরে আপনার যত চাওয়া রয়েছে সকল চাওয়াগুলো পড়বেন, সুবহানাল্লাহ। 4 নম্বর আপনি আবার রবের প্রশংসা করবেন, 5মে নবীর প্রতি দুরূদ পড়ে দোয়া শেষ করবেন। এই 5টা কাজ করলে আপনার দোয়া 100-100 যিনি কবুল করবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তাহলে দোয়ার শুরুতে রবের প্রশংসা, তারপরে নবীর উপর দুরূদ, 3 নম্বরে আপনার জাগতিক যত চাওয়া পাওয়া রয়েছে বলবেন, 4 নম্বরে আল্লাহর প্রতি প্রশংসা করবেন, 5 নম্বরে নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন। আপনার দোয়া ফিরবে না, 100-100 একদিন আগে হোক পরে হোক আপনার দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আওয়াজ করে বুঝে থাকলে বলেন তিনি কে? তাহলে নবীর প্রতি দুরূদ শরীফের বিকল্প কোনো আমল আমাদের সামনে খোলা নাই। পৃথিবীর জমিন আপনি যত আমল করেন না কেন বাবা, একমাত্র দুরূদ শরীফ নিট অ্যান্ড ক্লিন এমন একটি আমল, করতে দেরি পড়তে দেরি আপনার দোয়া, আপনার বলা কোনো কিছুই অমঙ্গলকৃত হবে না, বলা মাত্রই যিনি কবুল করবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে নবীর প্রতি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছরের প্রতিটা দিন দুরূদ শরীফ কম পড়বো না বেশি পড়বো? ওরে আওয়াজ করে বলে না কম না বেশি? আল্লাহ আমাদেরকে নবী প্রেমিক হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপরে আসেন আমরা জন্ম দারুকুতনির হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি দুরূদ শরীফের আমল কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাতের অন্ধকারে আলোর কাজ করবে, সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার জানায় দেয়, ও পৃথিবীর গোলামেরা, পৃথিবীর উম্মতেরা, ভালো করে বুঝে নাও, আমার প্রতি যারা দুরূদ ও সালাম পড়বে, ফুল সিরাতের যেই ব্রিজ রয়েছে, ফুল সিরাতে আপনার জন্য যে রাস্তাটা পার হতে হবে, ওই রাস্তাটা নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ার কারণে সে অন্ধকারাচ্ছন্ন রাস্তাটা আপনার জন্য আলোকিত হয়ে যাবে। না সুবহানাল্লাহ বাড়ি যে কইেন, এতে সুবহানাল্লাহ করার দরকার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো মা, আমদেরও সুবহানাল্লাহ কইবেন, মনে যেন হুজুরের সওয়াবে আমি ধাক্কান লাগে আমনে করে। এটা কি ঠেলা গাড়ি নাকি? হমা, ইমানদার কি ঠেলা গাড়ির মতো হইতে পারে? কথা বলে না। ইমানদার কি ঠেলা গাড়ি? ঠেলা গাড়ি একটা রাস্তা দিয়ে সমানভাবে চলে, ব্রিজ আসলে আর পারে না, 10 জনের ধাক্কায় উড়ান লাগে। তা আপনারা তো দেখা যায় সেই ঠেলা গাড়ির মতো হয়ে গেলেন, আমনে করে সুবহানাল্লাহ ধাক্কায় ফোড়ান লাগে। আর আপনি সুবহানাল্লাহ বলে কি আমার সওয়াব হবে? কথা বলে না। আপনি সুবহানাল্লাহ বলে কি আমার সওয়াব হবে? তো কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, এত বছর ওয়াজ শুনেন, এটা শিখেন নাই? কথা বলে না। কখন সুবহানাল্লাহ বলতে হুজুরে বলা লাগবে না, নিজেরা বলবো, এটাও কয় না। নিজেরা বলার দরকার আছে না? এখন যদি কইতাম 500 টাকার নোট নিবেন না 1000 টাকার নোট নিবেন, কেউ তো আমার মনে হয় কবে 500 টাকার নোট নিব, সবাই কবে হুজুর 1000 টাকার নোট নিয়া, সেটা তো বুঝেন। আচ্ছা সবাই বলবে না? এরকম যদি কেউ বলে ভাই 500 টাকার নোট নিবেন না 1000 টাকার নোট নিবেন, আপনারা কি বলবেন? দেখছেন নি 1000 নোট, এটা বড়, এটা চিনি। কিন্তু সুবহানাল্লাহ বললে যে আপনার জান্নাতে কি পরিমাণ প্রাসাদ তৈরি হচ্ছে বুঝেন না তো, তাই বলেন না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুব সালাকো, এতক্ষণ সুবহানাল্লাহর ওয়াজ বুঝেন না দেখে সুবহানাল্লাহ কইছেন না, আর এখন বুঝা মসজিদ ফাড়ালেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলা লাগবে। আর একটা কথা বুঝানো লাগে আমার 2 মিনিট সময় নষ্ট হয়েছে।
তো এটা আলোচনা 5 মিনিট বেশি হলে কেমন, এই তো হুজুরের সময় বেশি নাই, মানে আপনাকে দোষটা চোখে দেখেন না, শুধু হুজুরকে দোষটি দেখেন। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। তাহলে প্রিয় হাবিবের উপর দরুদ ও সালাম যারা পড়বেন, ফুলসিরাত আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবং যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি 80 বার দরুদ ও সালাম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন এই নিজুর, আর একটু জোরে বলেন। জুমার দিনে কোন বান্দা যদি 80 বার দুরূদ ও সালাম পড়ে, রাসূলের হাদিস বলে আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির 80 বছরের সগীরা গুনাহ প্রিয় হাবিবের উপর 80 বার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের মতো এত ফজিলতপূর্ণ আমল পৃথিবীর জমিনে আর আছে? তাহলে দুরূদ শরীফ আমরা কম পড়বো না বেশি পড়বো? একটু জোরে বলেন, কম না বেশি? দুরূদ শরীফের 10টা ফজিলত বলে আজকে আলোচনা শেষ করছি। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, দুরূদ শরীফ পাঠের 10টি ফজিলত। একটা ফজিলত আমি ব্যক্তির মন গড়া না, সবগুলো কোরআনের রেফারেন্স এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলছি, ভালো করে বুঝেন। দুরূদ শরীফের কয়টা ফজিলতের কথা বলবো? সবাই বলেন, আর একটু আওয়াজ করে বলেন। দুরূদ পাঠের 10টি ফজিলত সম্পর্কে বলছি। 1 নাম্বার, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত দান করবেন যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীর বাড়িতে গিয়ে ভালো করে পড়বেন। যারা বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তাদের উপর বেশি বেশি রহমত দান করবেন। 2 নাম্বার হলো 10 গুণ সওয়াব বৃদ্ধি পাবে। মুসলিম শরীফের বর্ণনায় আসছে, কোন মানুষ যদি একবার প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম পড়ে, রব্বুল আলামিন 10 গুণ সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, একবার যদি কোনো বান্দা বান্দি প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম পড়ে, মুসলিমের বর্ণনায় আসছে রব্বুল আলামিন 10টি গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো, একবার যদি কেউ রাসূলের উপর দুরূদ ও সালাম পড়ে, আল্লাহ তাআলা 10টি মর্যাদা ওই বান্দা বান্দির বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো, আমাদের জীবনের মধ্যে চিন্তা এবং কষ্ট আছে না নাই? আওয়াজে মনে হয় করইয়ার জমিনে কারো দুশ্চিন্তা কোনো কষ্ট কারো জীবনে নাই না? আছে, আছে, আছে। জামিয়া তিরমিজির বর্ণনায় আসছে, কোন মানুষ যদি চিন্তা মুক্ত হতে চায়, কোন মানুষ যদি কষ্টকে লাঘব করতে চায়, তাহলে সে বেশি বেশি যদি প্রিয় নবীজির প্রতি দুরূদ ও সালাম পড়ে, জামিয়া তিরমিজির বর্ণনায় রব্বুল আলামিন হাবিব জানায়া দেয়, চিন্তা এবং কষ্ট মুক্ত যদি হতে চাও, বেশি বেশি আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার মাধ্যমে চিন্তা এবং কষ্ট যিনি দূর করবেন তিনি কে? 8 নাম্বার হলো, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, ফেরেশতাদের দোয়া প্রাপ্তি হওয়া। ফেরেশতারা প্রতিদিন একদল ফেরেশতা ফজর পরে দুনিয়ার জমিনে আসে। সুবহানাল্লাহ বলেন। এই দল ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কল্যাণ কামনা করে। আবার আরেক দল ফেরেশতা মাগরিবের সময় যখন দুনিয়াতে অবতরণ করে, সকালবেলা আসা যেই শিফটের ফেরেশতা তারা চলে যায়, তারা কিয়ামত পর্যন্ত আর তোমার হিসাব করার জন্য, দোয়া করবার জন্য আল্লাহ তাআলা আর পৃথিবীতে পাঠাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার কাছে কত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন ফেরেশতা রয়েছে। একদল ফেরেশতা জমিনে সকালবেলা আসে তোমার জন্য দোয়া করে, তোমার কল্যাণ কামনা করে। ওই ফেরেশতা সন্ধ্যায় যখন রবের কাছে ফিরে যায়, ওই ফেরেশতা কিয়ামতের আগে আর জমিনে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আরেক দল ফেরেশতা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তোমার জন্য দোয়া, তোমার জন্য মাগফিরাত, তোমার জন্য কল্যাণ, তোমার যেন অকল্যাণ না আসে, তোমার জন্য এত পরিমাণ দোয়া করতে থাকবে। একমাত্র নবীর প্রতি যদি দুরূদ ও সালাম পড়ো, তাহলে আমাদের জন্য ফেরেশতারা দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি রবের কাছে আমার জন্য দোয়া করে, বলেন তো দেখি দোয়াটা কি কবুল নাকি কবুল না? কারণ ফেরেশতারা কোনোদিন হারাম খায় নাই, ফেরেশতারা মিথ্যা কথা বলে নাই, ফেরেশতারা কোনোদিন কারো জমির জন্য কাউরে মাথা বাড়ি দেয় নাই।
কথা কয় না? ফেরেশতারা কারো ক্ষতি করছে? একজন নিষ্পাপ ফেরেশতা যখন আপনার জন্য রবের কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা ঋণগ্রস্ত, রব্বুল আলামিন আপনার বান্দা অভাবগ্রস্ত, ও রব্বুল আলামিন বান্দার রিজিকের প্রয়োজন, একজন ফেরেশতা যখন আপনার জন্য দোয়া করবে, তাহলে আপনার জন্য যিনি দোয়া কবুল করে নেবেন বুঝে থাকলে বলেন তিনি কে? 9 নম্বর হলো জামিয়া তিরমিজির বর্ণনায় আসছে, নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর কোন উম্মত যদি বেশি বেশি দুরূদ ও সালাম পড়ে, রব্বুল আলামিনের হাবিবের নিকটবর্তী হবে বেশি দুরূদ শরীফ পড়ার কারণে। সুবহানাল্লাহ। আপনারা কি আপনার নবীর নিকটবর্তী হতে চান না? একটু জোরে বলে না। চেয়ারম্যান যখন সালিশে বসে, বিচার শুরু হয়ে 4টায়, 9টা বাজে চেয়ারম্যানের পরিচিত একজন ব্যক্তিত্ব ওই ময়দানে উপস্থিত হলো। এখন চেয়ারম্যান সাহেব হাত দিয়ে বলতেছে, আসেন সামনে আসেন। এ ব্যক্তি চেয়ারম্যানে পরিচিত হওয়ার কারণেই তো 1 ঘন্টা পরে আসার পরেও চেয়ারম্যানের পাশের চেয়ারে বসার সুযোগ পায়। কথা বলেন, আমার কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? আপনার পরিচিত হওয়ার কারণে 1 ঘন্টা পরে আসার পরে আপনার পাশে স্থান পায়। আপনি যদি পৃথিবীর জমিনে সকল কাজের পাশাপাশি আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, তো নবীজি বলে পৃথিবীর জমিনে যারাই আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়বে তারা আমি নবীর নিকটবর্তী হবে। একটু জোরে বলেন। তো যে নাকি নবীর নিকটবর্তী হয়, একটু বুঝে থাকলে বলেন তার কি কপাল ভালো না খারাপ? জোরে বলে না, ভালো না খারাপ? তাহলে নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে নবীর নিকটবর্তী হওয়া যায়, নবীর প্রতি দুরূদ শরীফ না পড়লে নবীর নিকটবর্তী হওয়ার চান্স আছে না নাই? নাই। এর জন্য আমরা বেশি বেশি নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ব। 10 নম্বর হলো মুসনাদ আহমদের বর্ণনায় আসছে, কোন বান্দা বান্দি যদি প্রিয় হাবিবের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পড়ে, আল্লাহর ভালোবাসা অর্জন সে মানুষটা করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে, এবার বলেন তো দেখি আপনার বিপদ, আপনার মুসিবত, আপনার সমস্যা, আপনার মামলা, আপনার হামলা, আপনার বিবি কথা শুনে না, ছেলে চোর, মেয়ে বাটপার, এ ধরনের যত কার্যক্রম সমাজের মধ্যে সংগঠিত হয়, আপনি যদি রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যান, পৃথিবীর কোন ধরনের বিপদ আর আপনার কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। এই তো মাত্র 10টা বলছি। কয়টা? কথা বলে না, কয়টা? এরকম শত শত হাদিসের ভাষ্য অনুযায়ী শত শত নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ার আমলের ক্ষেত্রে আমি আপনাকে প্রোভাইড করতে পারবো, আমি আপনার কাছে প্রেজেন্ট করতে পারবো। মনে রাখতে পারবেন না বলে বেশি বললাম না, মাত্র 10টা বললাম। এই 10টা কি আমার ব্যক্তির কথা না হাদিসের কথা? প্রতিটা কথা বলার পূর্বে হাদিসের নাম বলছিনি। এরপরেও আপনি কইবেন আমগো হুজুর শুধু নবীর সম্মান বাড়ায় না। এত বাড়ানোর দরকার নাই বেটা। আমি নবীর সম্মান বাড়ানোরও কেউ না, কমানোরও কেউ না। আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আর জোরে বলেন না, নবীর সম্মান কে বাড়াইছে? একটু জোরে বলেন, নবীর সম্মান কে বাড়িয়েছে? আমরা নবীজির সম্মান চাই কি চাই না? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলেন নারে রিসালাত। হাত নামান। তাহলে নবীর সম্মান কে দিছে? জোরে বলে না, কে দিছে? আমি তো সামান্য একজন মেসেঞ্জার মাত্র, আমি তো একজন বার্তাবাহক মাত্র, আমি তো একজন আপনার কাছে তথ্য পৌঁছানো দেনেওয়ালা মাত্র। একটা তথ্যও আমার ব্যক্তির মন গড়া নয়। প্রত্যেকটা হাদিস এবং কোরআনের কথা আপনি যদি নবীর প্রতি দুরূদ ও সালাম না বুঝাও পড়েন যে কি উপকার হবে, কি উপকার হবে না বুঝাও যদি পড়েন, আজকে যে কথাগুলো বললাম আপনার বুঝার দরকার নাই, মনে রাখার প্রয়োজন নাই। শুধু দুরূদ ও সালামের আমল করেন, সকল বিপদ থেকে, সকল আপদ থেকে, সকল কার্যক্রমে আপনাকে যিনি বিপদে মুসিবতে সকল কার্যক্রমে সহযোগিতা করবেন তিনি কে? আওয়াজ হয় নাই, বলেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে? তাহলে নবীর প্রতি দুরূদ ও সালাম কি মাঝে মধ্যে পড়বেন না সব সময়? জোরে বলেন, মাঝে মধ্যে না সব সময়? আপনি এবার দুরূদ শরীফ পড়তে যে মানুষ আপনাকে ব্যঙ্গাত্মক করবে, মানুষ আপনাকে সিন্নি খাইনা বলবো, মানুষ আপনারে মোল্লা মুন্সি বলবে, যাই বলো, পৃথিবীর কোন ব্যক্তির কোন তন্ত্র মন্ত্রের কথা নয়। হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, বিপদ থেকে উদ্ধার যিনি করবেন তিনি কে? আওয়াজ করে বলে মুসলমান, তিনি কে? তাহলে নবীর প্রতি দুরূদ ও সালাম পড়লে আমাদের জন্য লাভ না ক্ষতি?
আর একটু জোরে বলেন লাভ না ক্ষতি? আমি ব্যক্তিগতভাবে বলি, মাস্টার্স অনার্সের যখন পরীক্ষা দিতে যাই, পারা প্রশ্ন পারি, হঠাৎ করে অন্য প্রশ্নের উত্তর লিখতে গিয়ে যখন ভুলে যাই, ইন্ডিমিট টাইমে যখন নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়েন, আপনার ভুলে যাওয়া প্রশ্নের উত্তর, আপনার হারায় যাওয়া জিনিস, আপনার বিপদগ্রস্ত জিনিস দেখবেন আপনার সামনে হাজির। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দুরূদ শরীফের পাওয়ার কম না বেশি? জোরে বলে না কম না বেশি? তাহলে নবীর প্রতি আজকে থেকে আমরা দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকায় যেইভাবে চললে, যেইভাবে করলে বললে লেনদেন সকল কার্যক্রম আল্লাহর কাছে কবুলকৃত হবে, আল্লাহ যেন আমাদের সবাইকে নবী প্রেমিক মুসলমান হিসেবে কবুল করেন। পড়ি আমিন। আর একটু জোরে পড়েন আমিন।